বিকেলে ছাদে কি ছাগল যায় না এখন নদীর যদি চাপটা উপরে যদি চাপ থাকে আর নিয়ে ওইদিকে জল উঠছে না সমতলে তো জল কম আছে লাইটটা দিলাম সকাল 9টা তোমাকে বলে ফোন করছি মন্থার প্রভাবে বন্যার শঙ্কা জলপাইগুড়ি তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করতে প্রচার মাইকিং করে নদীর পাড়ের বাসিন্দাদের সতর্কবার্তা প্রশাসনের তিস্তাপাড়ের ত্রাণ শিবিরের জন্য প্রস্তুত রাখা হয়েছে স্কুল মাছ ধরতে বা অন্য কোনো কাজে তিস্তা নদীর জলে না নামার পরামর্শ কন্ট্রোল রুম থেকে নদীর পরিস্থিতির উপর নজর রাখছে সেচ দপ্তর বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সিকিম ও ভুটান পাহাড় থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস তাই কোনো রকমের ঝুঁকি নিয়ে আগাম সতর্কবার্তা না নিয়ে আগাম সতর্কবার্তা দিচ্ছে প্রশাসন আমরা বাড়ি বাড়ি সতর্ক করছি যেহেতু মন্থার একটি খবর রয়েছে এটি প্রাকৃতিক দুর্যোগ কখন হবে বলা তো যায় না তো 3 দিনের সতর্কতা বার্তা জারি করা হয়েছে তো আমরা প্রতিটি বাড়িতে গিয়ে বলছি তারা যদি নিরাপদ আশ্রয়ে যেতে চায় পাশে আমাদের স্কুল রয়েছে সেখানে গিয়ে তারা থাকতে পারে এবং যদি তারা না যেতে চায় তাহলে তারা যাতে সতর্ক থাকে বাড়িতে সেটারই পরামর্শ দেওয়া হচ্ছে আর কি ব্যবস্থা বলতে তো স্কুলে তো ব্যবস্থা করে রাখা হয়েছে তারা যদি যেতে চায় আমরা নিয়ে যাব ওখানে আর যদি না যেতে চায় তাহলে তারা বাড়িতেই নিরাপদে থাকবে এছাড়াও যে জেলেরা মাছ ধরতে যায় নদীতে বা গরু ছাগল নিয়ে নদীতে যায় তাদেরকেও সতর্ক করা হয়েছে তারা যাতে এই 3 দিন না যায় বিপদ তো বলে আসে না যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে সেটা তাদের বলা হয়েছে এবং অ্যানাউন্সও করা হয়েছে মাইকিং করা হয়েছে হ্যাঁ কালকেও করা হয়েছে আজও করা হয়েছে আবার হবে তাও 2000 হবে বেশি হবে সম্ভবত হ্যাঁ ভীষণ চিন্তায় আছি কেননা কদিন আগে একটা দুর্যোগ হয়ে গেল এই বন্যা হয়ে গেল তারই রেশ এখনো তারা ভালো করে কাটিয়ে ওঠেনি এখনো তার মাঝেই আবার এই খবর তো চিন্তা তো হচ্ছে হ্যাঁ ভীষণ আতঙ্কে রয়েছে আমার নাম জয়া সরকার বিশ্বাস বিবেকানন্দ পল্লী 168 নং বুথে পঞ্চায়েত সদস্য হ্যালো সকালে হালকা চাপছে এখন আবার বিকেলে ছাদে কি ছাগল যায় না এখন নদীর যদি চাপটা উপরে যদি চাপ থাকে আর নিয়ে